সকালে উঠতেই জেঠিমা বলেছে, অপুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি, আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন। পুটির মনে সত্যিই কেমন হয়, আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। আরেকটা আশ্চর্যের ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতিদির এখনও বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় যখনই, তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই টই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? এ কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবর দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয়। তাই করগে যা, এদিকে কেন আবার? আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল।